হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি মাসি বাড়িতে। হঠাৎ করেই এসেছি, একটা কারণ ছিল তাই। এখন দেখো এই যে জামাগুলো দেখছো, এগুলো আমরা নিয়ে এসেছিলাম কারণ মাসির হচ্ছে অ্যানিভার্সারি সামনে, তারপরে সামনেই মানে পয়লা বৈশাখ তো গেলই, সেই জন্য তো এইসব কারণের জন্যই মা এনেছিল মাসিদের জন্য, মাসির জন্য, দিয়ার জন্য। জামাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যদি এরকম কোনো ড্রেস নিতে চাও আমাকে কমেন্ট করে বলতে পারো, আমার কাছে এগুলো সবই পাওয়া যায়। তো মাসি এখন দেখো আলু ভাজা করছে, আর দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে। এখন আমরা লাঞ্চ করতে বসেও পড়েছি। আর লাঞ্চটা খুবই সিম্পল ছিল, কারণ আমার তো শরীর এমনিতেও খারাপ, তোমরা তো জানোই, লিভারের সমস্যা হয়ে বেশি পরিমাণে হয়ে গেছে। আর মায়েরও শরীরটা খারাপ ছিল, যেটার কারণেই মাসি বাড়িতে আসা। আর সন্ধেবেলায় মাসি বানিয়েছিল দেখো আলুর পরোটা, সেটাও আবার দিয়ার আবদারে। আমার মাসি খুব ভালো আলুর পরোটাটা বানিয়েছিল, আমার তো দারুণ লেগেছে। আর এই দেখো ইয়াররিংগুলো, যেগুলো হচ্ছে নিয়েছিলাম, এই তোমাদেরকে আগের ভিডিওতে না তার আগের ভিডিওতে পুরোপুরি শেয়ার করেছি। মাসি বললো পরিয়ে দিতে, তো পরিয়ে দিলাম। আর খুব কিউট দেখতে ইয়াররিংগুলো, খুব ভালো লাগছিল পরে। এখন বাইরে একটু বসে আছি, এমনি একটু বাতাস দিচ্ছিল, মেঘ করেছে। তো মাসি বাড়িতে আসার পরে এমনি ডক্টর দেখানোর পরে মায়ের শরীরটা এখন একটু বেটার। মা এমনি ভিডিওগুলো দেখছিল মন ভালো করার জন্য। তারপরে মাসির হচ্ছে রাতে ডিনারও রেডি হয়ে গেছে। আজকের ব্লগটা খুবই ছোট, একদম মিনি ব্লগ বলতে পারো। তারপরে আমরা খাওয়া দাওয়ার পরে একটু ক্রিকেট দেখছিলাম। তো এই যে বাচ্চা ছেলেটা দেখো এত ভালো খেলছে, মানে এত কম বয়সে এত ভালো খেলছে, সেগুলোই দেখছিলাম আর কি। তারপরে দেখো বৃষ্টি চলে এসেছে, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, খুব মজাই লাগছিল। যা গরম পড়েছে, একটু আধটু মাঝে সাঝে বৃষ্টি হলে তো ভালোই লাগে, তাই না বলো? তো সেই জন্য বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিলো যে রাতে আজকে ঘুমটা ভালোই হবে। তো আজকে ব্লগটা আমি কিন্তু খুব একটা বড় করিনি, কারণ হঠাৎ করেই মাসি বাড়ি চলে এসেছি, তো কোনো প্ল্যান ছিল না। ছিল প্ল্যান, বাট পরে আসার কথা ছিল, হঠাৎ করেই আসতে হয়েছে মায়ের জন্য। তো সেই জন্যই ব্লগটা আজকে সেরকমভাবে করা হয়নি। তো এখানেই শেষ করলাম ব্লগটা। এখন একটু ফানি ভিডিও দেখছিলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।